জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী, কষ্টের পরেই আসে সুখ, শুধু একটি কথা নয়, এটি সমগ্র জীবনের একটি চিরন্তন সত্য। গীতার প্রতিটি অধ্যায় কৃষ্ণ এই গভীর সত্যটি নানাভাবে ব্যাখ্যা করেছেন। মানুষের জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি বিপদ, প্রতিটি পরীক্ষা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার একটি সুযোগ, যা শেষ পর্যন্ত আমাদের প্রকৃত সুখ ও জ্ঞানের দিকে নিয়ে যায়। ভগবান বলেন, দুঃখে মানুষ নিজের প্রকৃত সত্তাকে চিনতে শেখে। যখন জীবন মসৃণ থাকে, মানুষ সহজেই ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন কষ্ট আসে, যখন পথ অন্ধকারে ঢেকে যায়, তখনই মন প্রশ্ন করে, আমি কে? কেন এই দুঃখ? কিভাবে মুক্তি পাব? এই প্রশ্ন থেকেই শুরু হয় আত্মজ্ঞান লাভের পথ। কৃষ্ণ তাই বলেন, কষ্ট শত্রু নয়, কষ্টই তোমার শিক্ষক, যে তোমাকে শেখায় কেমন করে দৃঢ় হতে হয়, সহিষ্ণু হতে হয়, আর বিশ্বাস রাখতে হয়। গীতার শিক্ষা, ধৈর্য ও বিশ্বাসের আলো। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, সুখ ও দুঃখ দুটিই সাময়িক। এগুলো আসবে, আবার চলে যাবে। তুমি যেন এগুলোর দ্বারা বিচলিত না হও। এখানেই কৃষ্ণ আমাদের শেখান, জীবনে যেমন সূর্য ওঠে ও নামে, তেমনি সুখ ও দুঃখও আসবে ও যাবে। তুমি যদি দুঃখের সময়ে ভয় না পাও, যদি স্থির মন রাখো, তাহলে সেই অন্ধকারই তোমাকে আলোয় পৌঁছে দেবে। কারণ যে ব্যক্তি কষ্টের মধ্যেও স্থির থাকে, তাকেই ঈশ্বর প্রকৃত সুখ দেন। কষ্ট হচ্ছে পরিশুদ্ধির আগুন। যেমন সোনা আগুনে গলে পরিশুদ্ধ হয়, তেমনি মানুষের মন কষ্টে পরিশুদ্ধ হয়। যখন তুমি বারবার ব্যর্থ হও, আহত হও, অপমান পাও, তখন তোমার অহংকার, তোমার মোহ, তোমার ভয় ধীরে ধীরে ভেঙে যায়। তখনই আত্মা নিজের আলোয় উদ্ভাসিত হয়, তখনই কৃষ্ণ তোমার হৃদয় কথা বলেন। শ্রীকৃষ্ণ বলেন, যাকে আমি ভালোবাসি, তাকে আমি কষ্ট দিই, কারণ সেই কষ্টের মধ্যেই আছে তার আত্মার জাগরণ। অর্থাৎ ঈশ্বর কখনোই তোমাকে কষ্ট দেন না তোমাকে ভাঙার জন্য, তিনি কষ্ট দেন তোমাকে গড়ার জন্য। জীবনের ছায়া আলো খেলা, যেমন রাত্রি না এলে প্রভাতের সৌন্দর্য বোঝা যায় না, তেমন দুঃখ না পেলে সুখের মাধুর্য বোঝা যায় না। কৃষ্ণ বলেন, জীবন একটি পূর্ণ চক্র। দুঃখ হলো পরীক্ষা, সহিষ্ণুতা হলো পথ, আর সুখ হলো পুরস্কার। যদি তুমি দুঃখের সময়ও মনে রাখো, এটিও কেটে যাবে, তবে তুমি সেই ঈশ্বরের অনন্ত করুণার ছায়ায় আছো। কারণ ঈশ্বর সর্বদা তোমার পাশে আছেন, শুধু তিনি অপেক্ষা করছেন তুমি কষ্টের মধ্যে থেকেও বিশ্বাস রাখো কিনা। কৃষ্ণের বার্তা তোমার জীবনের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমাকে বলছেন, হে প্রিয় ভক্ত, তোমার জীবনে যতই ঝড় আসুক না কেন, মনে রেখো আমি তোমার সঙ্গে আছি। তোমার প্রতিটি কষ্ট আমার পরিকল্পনারই অংশ। আমি তোমাকে কষ্ট দিচ্ছি যাতে তুমি শক্তিশালী হও, ধৈর্যশীল হও, আর নিজের ভিতরের আলো খুঁজে পাও। কষ্টের পরেই আসে সত্যিকারের সুখ, আর সেই সুখ স্থায়ী, কারণ তা ঈশ্বরের সঙ্গে একাত্মতার সুখ। কৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, দুঃখকে ভয় করো না, কারণ তার পরেই আছে আশীর্বাদ। কষ্টের সময় কৃষ্ণকে স্মরণ করো, তিনি তোমাকে পথ দেখাবেন। যিনি কষ্টের পরেও হাসতে পারেন, তার জীবনে কৃষ্ণের কৃপা নেমে আসে।
যেমন মেঘলা আকাশের পরেই সূর্য হাসে, তেমনি জীবনের অন্ধকারের পরেই কৃষ্ণের আলো জ্বলে ওঠে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর তোমার অন্তরে কৃষ্ণের নাম জপ করো। তুমি দেখবে, কষ্টের পরেই সত্যিই আসবে আনন্দ, শান্তি ও অনন্ত সুখ। জীবনের কষ্ট আসলে কি? মানুষ যখন কষ্টে পড়ে, তখন সে ভাবে, কেন আমি? কেন এই দুঃখ আমার জীবনে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, কষ্ট কোনো অভিশাপ নয়, এটি আমার পাঠানো এক মহান শিক্ষক। যেমন শিশুকে বড় করতে বাবা মা কখনো কখনো কঠোর হন, তেমনি কৃষ্ণও তার সন্তানদের মাঝে মাঝে কষ্ট দেন, কিন্তু সেই কষ্টের ভিতর লুকিয়ে থাকে মুক্তির বীজ। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বিচ্ছেদ, সবই তোমাকে এক ধাপ করে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। যখন সব কিছু ঠিক থাকে, মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন কিছুই ঠিক থাকে না, তখন সে হাঁটু গেড়ে বলে, হে প্রভু, আমাকে রক্ষা করো। সেই মুহূর্তেই ঈশ্বরের সাথে তোমার সম্পর্ক জেগে ওঠে। তাই শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ তোমাকে আমায় মনে করাই, তাই দুঃখ আমার আশীর্বাদ। ভগবদ্গীতার দৃষ্টিতে কষ্ট ও সুখ। গীতায় ভগবান অর্জুনকে যখন উপদেশ দেন, তখন তিনি বলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সবই সাময়িক। যেমন শীত ও গ্রীষ্ম আসে ও যায়, তেমনি সুখ ও দুঃখও পরিবর্তনশীল। এই কথার ভিতরে রয়েছে জীবনের এক অনন্ত সত্য। যে মানুষ ভাবে তার কষ্ট চিরদিন থাকবে, সে ভুল করে। কষ্ট কখনো স্থায়ী নয়, যেমন রাতের পরই আসে ভোর। কৃষ্ণ বলেন, তুমি শুধু ধৈর্য ধরো, সময়ের সঙ্গে সব বদলে যাবে। তুমি যদি কষ্টের সময়ও নিজের কর্তব্য করে যাও, যদি বিশ্বাস রাখো, প্রভু আছেন, তিনিই আমার পথপ্রদর্শক, তবে তোমার জীবনের অন্ধকারও একদিন আলোয় রূপ নেবে। কারণ সুখকে পাওয়ার জন্যই তো দুঃখের দরজা দিয়ে যেতে হয়। কষ্টের উদ্দেশ্য আত্মার জাগরণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মা কষ্ট সহ্য করতে পারে, সেই আত্মাই ঈশ্বরের কাছাকাছি পৌঁছায়। যখন তুমি সুখে আছো, তখন তোমার মন বাইরে থাকে, মানুষের প্রশংসা, অর্থ, ইচ্ছা, স্বপ্নের পেছনে। কিন্তু যখন কষ্ট আসে, তখন মন ভেতরে ফিরে যায়, আত্মার দিকে ফিরে যায়। তখনই মানুষ খোঁজে, আমার প্রকৃত আশ্রয় কোথায়? সেই খোঁজেই সে পায় ভগবানের চরণ। অর্থাৎ, কষ্ট হচ্ছে এক পবিত্র সংকেত। এটি বলে, তুমি বাইরে নয়, ভেতরে তাকাও। তুমি যত বেশি কষ্ট অনুভব করবে, তত বেশি ঈশ্বরের প্রয়োজন উপলব্ধি করবে। এই কারণেই কৃষ্ণ বলেন, দুঃখই আত্মাকে জাগ্রত করে। আগুনে সোনা যেমন পরিশুদ্ধ হয়, যেমন আগুনে সোনা গলে তার অপদ্রব্য ঝরে যায়, তেমনি মানুষের মনও দুঃখে গলে পবিত্র হয়। অহংকার, রাগ, লোভ, মোহ, এগুলো তখন একে একে ভেঙে পড়ে। তখন মানুষ নম্র হয়, মমতাম হয়, সহিষ্ণু হয়। তখনই সে সত্যিকারের ভক্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যাকে আমি ভালোবাসি, তার জীবন আমি নিজ হাতে গড়ি। তাই তাকে আমি দুঃখ দিই, যাতে সে আমার দিকে ফিরে আসে। যখন তুমি কষ্টে থেকেও বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তখন সেই বিশ্বাস তোমার আত্মাকে এমন এক স্থানে পৌঁছে দেয় যেখানে ভয়, দুঃখ, অস্থিরতা আর থাকে না। সেই অবস্থায় প্রকৃত সুখ, যা বাহ্যিক নয়, অন্তরের আনন্দ, ধৈর্য, বিশ্বাস ও সময়ের শক্তি। ভগবান বলেন, সময় আমারই এক রূপ, সময় কারো জন্য থেমে থাকে না। দুঃখ সময়ের সন্তান, তাই তারও অবসান আছে। তুমি যদি সময়ের প্রতি ধৈর্য রাখো, তবে তুমি বুঝবে, যা আজ কষ্ট মনে হচ্ছে, সেটাই আগামীকাল তোমার শক্তির কারণ হবে। যা আজ চোখে জল আনে, সেটাই একদিন তোমার হাসির উৎস হবে। কৃষ্ণের ভাষায়, যা কিছু ঘটছে, সেটি তোমার মঙ্গলের জন্যই ঘটছে। তুমি শুধু দৃঢ় বিশ্বাস রাখো, কারণ ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত। দুঃখের পরে সুখ কেন আসে? দুঃখের পরে সুখ আসে, কারণ প্রকৃতি নিজেই এমনভাবে চলমান। যেমন ঢেউ ওঠে,
আবার নামে, যেমন দিন আসে, রাত যায়। ঈশ্বরের সৃষ্টি কখনো স্থির নয়, তিনি চক্রাকারে কাজ করেন। তাই তোমার দুঃখও একটি অধ্যায় মাত্র, শেষ নয়। যখন সেই অধ্যায় শেষ হবে, নতুন পৃষ্ঠা খুলবে, সেখানে লেখা থাকবে আলো, আনন্দ, শান্তি। ভগবান কৃষ্ণ বলেন, যে দুঃখের পরে হাসতে পারে, সেই জানে জীবনের প্রকৃত অর্থ। অতএব কষ্টকে অস্বীকার করো না, তাকে গ্রহণ করো কৃষ্ণের আশীর্বাদ হিসেবে। তুমি দেখবে, কষ্ট নিজেই তোমাকে আনন্দে পৌঁছে দেবে। কৃষ্ণের আশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমাকে বলছেন, হে প্রিয়, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। আমি দেখেছি তোমার চোখের জল, তোমার নীরব প্রার্থনা। তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আমি তো কখনো তোমার হৃদয় থেকে দূরে যাইনি। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি, প্রতিটি কষ্টে আছি, প্রতিটি আশায় আছি। আমি শুধু অপেক্ষা করছি, তুমি কবে সম্পূর্ণভাবে আমার উপর ভরসা রাখবে। তিনি আরও বলেন, যখন তুমি সত্যিই আমার উপর নির্ভর করবে, তখন আমি তোমার জীবনের অন্ধকার মুছে দেব। তুমি দেখবে, যে কষ্ট তোমাকে কাঁদিয়েছে, সেটাই তোমাকে আমার দিকে নিয়ে এসেছে। আর আমার দিকে আসা মানেই সুখ, শান্তি, মুক্তি। সুখের প্রকৃত রূপ। শ্রীকৃষ্ণ বলেন, সুখ মানে বাহ্যিক সম্পদ নয়, সুখ মানে অন্তরের শান্তি। যে ব্যক্তি কৃষ্ণে বিশ্বাস করে, তার সুখ কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। তার সুখ অন্তর থেকে আসে, কারণ সে জানে, যা কিছু ঘটছে, সব কৃষ্ণের ইচ্ছায় ঘটছে, আর কৃষ্ণ কখনো অন্যায় করেন না। তাই দুঃখের মাঝেও যে হাসতে পারে, তার হৃদয়েই কৃষ্ণ বাস করেন। আর সেই মানুষই প্রকৃত সুখী, কারণ তার মন ঈশ্বরের সান্নিধ্যে স্থির। কষ্ট মানে শেষ নয়, শুরু। হে প্রিয় ভক্ত, মনে রেখো, কষ্টের পরেই আসে সুখ। রাত্রির পরেই সূর্য ওঠে, ঝড়ের পরেই আকাশ নির্মল হয়, অন্ধকারের পরেই প্রদীপ জ্বলে ওঠে, এবং দুঃখের পরেই ঈশ্বর তোমার মুখে হাসি ফোটান। তুমি শুধু বিশ্বাস রাখো, জপ করো কৃষ্ণের নাম। হে কৃষ্ণ, তুমি প্রভু, তুমি আমার আশ্রয়। তুমি দেখবে, ধীরে ধীরে সবকিছু বদলে যাচ্ছে। যে কষ্ট একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, সেটাই একদিন তোমাকে গড়ে তুলবে। কারণ কৃষ্ণ সর্বদা তোমার মঙ্গলের জন্য কাজ করছেন, যদিও তুমি তা এখনই বুঝতে না পারো। ভগবান কৃষ্ণের বাণী আমাদের শেখায়, দুঃখকে অভিশাপ ভেবো না, কারণ দুঃখই হলো সেই দরজা যেটি দিয়ে প্রবেশ করলে তুমি ঈশ্বরকে পাও। তাই যখন জীবন তোমাকে কাঁদায়, তখন চোখের জল ফেলার আগে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো। এই কষ্ট তোমারই পরীক্ষা, আর এই পরীক্ষার পরেই আসবে তোমার আশীর্বাদ। তখনই জীবনের প্রতিটি ব্যথা পরিণত হবে এক একটিতে আলোকরশ্মিতে, যা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর সেই পথের শেষে থাকবে অবিনাশী সুখ, শান্তি ও পরম কৃষ্ণস্বরূপ প্রেম। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, কষ্টের পরেই আসে সুখ। জীবন কৃষ্ণের নির্মিত এক পরীক্ষাগার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, এই জীবন কোনো খেলার ময়দান নয়, এটি এক পরীক্ষাগার। এখানে প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি আঘাত তোমার আত্মাকে শুদ্ধ করতে আসে। মানুষ ভাবে, ঈশ্বর থাকলে দুঃখ কেন? কিন্তু কৃষ্ণ বলেন, যদি কষ্ট না থাকে, তবে তুমি কখনো শিখতে না ভালোবাসা কি, সহানুভূতি কি, ধৈর্য কি। যে ব্যক্তি কষ্টের ভিতর দিয়ে যায়, সে জীবনের আসল রূপ বুঝে ফেলে। সুখ আমাদের শেখায় কিভাবে হাসতে হয়, কিন্তু দুঃখ শেখায় কিভাবে মানুষ হতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি আমার ভক্তদের জীবনকে সহজ করি না, আমি তাদের শক্তিশালী করে তুলি। অতএব কষ্টের সময় ভয় পাওয়া নয়, বরং কষ্টকে দেখো কৃষ্ণের শিক্ষারূপে। তিনি তোমাকে গড়ছেন, যাতে তুমি ভাঙো না, বরং দীপ্ত হও তার আলোয়। ভগবদ্গীতার সত্য, সুখ ও দুঃখ এক মুদ্রার দুই পিঠ। গীতায় ভগবান অর্জুনকে বলেন, হে অর্জুন, সুখ ও দুঃখ স্থায়ী নয়, তারা আসে ও যায়, যেমন শীত ও গ্রীষ্ম পরিবর্তন হয়। এই পরিবর্তনকে সহ্য করো,
এই এক শ্লোকেই কৃষ্ণ আমাদের জীবন দর্শন শিখিয়ে দিলেন। তিনি বললেন না যে দুঃখ এড়িয়ে চল, বরং শিখে নাও দুঃখে স্থির থাকতে। যখন তুমি দুঃখকে প্রতিরোধ করো, তুমি যন্ত্রণার সৃষ্টি করো। কিন্তু যখন তুমি দুঃখকে মেনে নাও কৃষ্ণের ইচ্ছা বলে, তখন সেই কষ্টই তোমার সাধনার পথ হয়ে ওঠে। যেমন নদী বাধা পেলেও থেমে যায় না, তেমনি ভক্তও থেমে যায় না। কারণ সে জানে, আজ ঝড় আছে, কিন্তু আগামীকাল সূর্য উঠবেই। আজ কষ্ট আছে, কিন্তু তারপরেই আসবে কৃষ্ণের হাসি। কষ্ট মানে কৃষ্ণের কৃপা, গোপন আশীর্বাদ। ভগবান বলেন, যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষা দিই, কারণ আমি চাই সে আমার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করুক। তুমি যদি দুঃখে থেকেও কৃষ্ণকে মনে রাখো, যদি অন্ধকারের মাঝেও বলো, হে কৃষ্ণ তুমি আছো, তবে সেই মুহূর্তেই তুমি ঈশ্বরের আশ্রয় প্রবেশ করেছ। ভগবান কষ্ট দেন না তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তিনি দেন তোমার আত্মাকে গড়ার জন্য। যেমন কুমার মাটিকে পিটে পিটে কলস বানায়, তেমনি কৃষ্ণ তোমাকে আঘাত দেন, যাতে তুমি সুন্দর রূপ পাও। তুমি ভাবো, আমি ভেঙে গেছি। কৃষ্ণ বলেন, না, তুমি এখন তৈরি হচ্ছ। দুঃখ আত্মার আগুনে পরিশুদ্ধির প্রক্রিয়া। ভগবান বলেন, সোনা আগুনে গলে উজ্জ্বল হয়, আর মানুষ কষ্টে গলে পবিত্র হয়। দুঃখ আমাদের ভিতরের অহংকার, রাগ, লোভ, আসক্তি ধীরে ধীরে পুড়িয়ে দেয়। যে ব্যক্তি দুঃখের আগুনে দাঁড়িয়ে থেকেও ভক্তি ধরে রাখে, তাকে আর কোনো কিছু স্পর্শ করতে পারে না। সে হয়ে যায় দৃঢ়, শান্ত ও কৃষ্ণের প্রেমে নিমগ্ন। শ্রীকৃষ্ণ বলেন, যে সুখে দুঃখে সমান থাকে সেই প্রকৃত যোগী। অর্থাৎ সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। এই দুইয়ের মাঝে ভারসাম্যই হল ঈশ্বরজ্ঞান। দুঃখের সময়ই ঈশ্বরের নিকটতম মুহূর্ত। তুমি কি জানো, মানুষ ঈশ্বরকে সবচেয়ে বেশি স্মরণ করে কখন? যখন জীবন তাকে হাঁটু গেড়ে ফেলে, যখন প্রিয়জন দূরে যায়, আশা মুছে যায়, দরজা বন্ধ হয়ে যায়। তখনই মন বলে, হে প্রভু, এখন শুধু তুমি আছো। সেই মুহূর্তেই কৃষ্ণ বলেন, দেখো, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি, তুমি নিজেই দূরে চলে গিয়েছিলে। কষ্ট মানুষকে আবার কৃষ্ণের বুকে ফিরিয়ে আনে। তাই দুঃখ ঈশ্বরের অভিশাপ নয়, এটি তার ডাকে ফেরার সুর। কষ্টের পরে সুখ কেন আসে? এটি প্রকৃতির নিয়ম। প্রতিটি অন্ধকারের পরে আলো আসে, প্রতিটি রাত্রির পরে ভোর, প্রতিটি অশ্রুর পরে হাসি। তুমি যদি মন দিয়ে দেখো, তবে বুঝবে, অতীতে যত কষ্ট পেয়েছ, সেগুলো তোমাকে শক্ত করেছে, তোমাকে প্রস্তুত করেছে আজকের দিনের জন্য। ভগবান কৃষ্ণের পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি যা হারাও, তা হয়তো তোমাকে রক্ষা করার জন্যই হারাও। যা তুমি আজ বুঝতে পারছো না, সেটাই একদিন তোমার আশীর্বাদ প্রমাণিত হবে। কৃষ্ণ বলেন, তুমি কাঁদছো কারণ আমি তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রার্থনা শুনেছি, কিন্তু উত্তর দেব আমার সময়ে, আমার পথে। তুমি শুধু বিশ্বাস রাখো, কষ্ট শেষ নয়, এটি কেবল এক নতুন সূচনার প্রথম অধ্যায়। ধৈর্য ও বিশ্বাস সুখের দরজা খুলে দেয়। ভগবান বলেন, যে ব্যক্তি দুঃখের সময়ে ধৈর্য ধরে, সে আমার প্রিয় ভক্ত। যে ভক্ত বিশ্বাস করে, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তার জীবনে কোনো কষ্ট স্থায়ী থাকতে পারে না। ভগবানকে পেতে হলে তোমাকে বিশ্বাস রাখতে হবে, যদিও তোমার চোখে কিছুই দেখা যাচ্ছে না। কারণ ঈশ্বর দেখা যায় না চোখে, তাকে অনুভব করা যায় হৃদয়ে। তুমি যত বেশি ধৈর্য ধরবে, ততই কৃষ্ণ তোমার জীবনে চমৎকার ঘটাবেন। তিনি জানেন কখন তোমাকে মুক্তি দিতে হবে। তুমি শুধু অপেক্ষা করো তার সঠিক সময়ের জন্য। সুখের প্রকৃত অর্থ অন্তরের শান্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যার মন নিজের মধ্যে শান্ত, সেই মানুষই প্রকৃত সুখী। অর্থাৎ সুখ বাইরের জিনিসে নয়, সুখ ভিতরে। যে কৃষ্ণকে চিনেছে, সে জানে, যা কিছু হারিয়েছে, তাতে ক্ষতি নেই, কারণ ঈশ্বরই তার চূড়ান্ত আশ্রয়। বাহ্যিক আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু কৃষ্ণের সান্নিধ্য যে সুখ দেয়, তা অনন্ত। তা মৃত্যু পর্যন্ত মুছে যায় না।
এই সুখের নাম আনন্দ, যা আত্মার স্বভাব। ভক্তের কষ্ট ঈশ্বরের আনন্দ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কষ্টে থেকেও আমার নাম জপ করে, আমি তার হৃদয়ে স্থায়ী হই। তুমি যখন কৃষ্ণের নাম জপ করো অশ্রু ভেজা চোখে, তখন সেই অশ্রু হয়ে যায় ভক্তির অমৃত। তখন দুঃখ আনন্দে রূপান্তরিত হয়। ভগবানকে খুশি করতে দান দরকার নয়, ভক্তি দরকার। আর ভক্তি সবচেয়ে বিশুদ্ধ হয় কষ্টের সময়। কারণ সুখে ভক্তি সহজ, কিন্তু দুঃখে ভক্তি, সেটাই সত্যিকারের প্রেম। কৃষ্ণের প্রেমময় আশ্বাস। ভগবান তোমার কানে কানে বলেন, হে প্রিয়, ভয় পেও না। আমি তোমার প্রতিটি কষ্ট জানি। আমি তোমার পাশে আছি যখন তুমি একা। আমি তোমার চোখের জল গুনেছি। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু এই কষ্ট সাময়িক। আমি তোমার জীবনে আলো আনব। কারণ তোমার দুঃখের পরেই আসবে তোমার আনন্দের সকাল। তুমি শুধু মনে রেখো, আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। উপসংহার: কষ্টই কৃষ্ণের পথে সিঁড়ি। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, দুঃখ মানেই ঈশ্বর দূরে নন, বরং তিনি তোমার একেবারে পাশে। কষ্ট তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধৈর্য রাখে, বিশ্বাস রাখে, সে কৃষ্ণের আশীর্বাদ লাভ করে। যেমন অন্ধকার ছাড়া তারা দেখা যায় না, তেমনি কষ্ট ছাড়া কৃষ্ণের আলোকও উপলব্ধি করা যায় না। তুমি যদি দুঃখের সময়ে স্থির থাকো, তবে একদিন সেই দুঃখই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। আর তখন তুমি বুঝবে, সত্যি কষ্টের পরেই আসে সুখ। চেরি ব্লজম শেষ প্রার্থনা। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাদের দাও এমন শক্তি, যাতে আমরা কষ্টকে ভয় না পাই, বরং কষ্টের মধ্যেই তোমাকে খুঁজে পাই। যেন আমাদের জীবনের প্রতিটি অন্ধকার তোমার আলোয় ভরে ওঠে। হে প্রভু, আমাদের শেখাও ধৈর্য, বিশ্বাস আর নিঃস্বার্থ প্রেম। যেন আমরা কখনো না ভুলি, কষ্টের পরেই আসে তোমার আশীর্বাদ, তোমার দেওয়া অনন্ত সুখ। এইভাবেই শ্রীকৃষ্ণের বাণী মানবজীবনকে শেখায় সহিষ্ণুতা, বিশ্বাস ও প্রেম। কারণ কৃষ্ণের পথ কণ্টকপূর্ণ হলেও সেই পথের শেষেই আছে চিরশান্তির আলো। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।